প্রেম হারাম জেনেও আমি বের হতে পারছি না। আমি বহুবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। আমি জানি আমি হারামে আছি, হাজারবার চেষ্টা করার পরেও ব্যর্থ হয়েছি আমি। এখন আমার করণীয় স্টেপ কি? আমি কোন কোন ধাপের মাধ্যমে এখান থেকে বের হতে পারবো? প্রশ্নটা সুন্দর যে আমি হারামে আছি জানি, এটা বড্ড বড় ব্যাপার। কারণ অনেকে গুনাহ করে, বাট গুনাহ যে করছে সেই রিয়েলাইজেশনটা থাকে না। মাথায় রাখবেন, গুনাহ করতে গিয়ে যদি আপনার অন্তরে এই ফিলটা আসে যে ইয়েস আই এম ডুইং সামথিং রং, দেন ইটস এ সাইন অফ ফেথ, ইটস এ সাইন অফ ইমান। ইমান যখন বান্দার অন্তরে থাকে তখন বান্দা গুনাহ করলে অসন্তোষ বোধ করে, বান্দার ভেতরে অশান্তি কাজ করে, স্যাটিসফাইড সে হতে পারে না। হাদিসে আসছে ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। When your good deeds makes you happy and bad deeds makes you sad, then you are the real believer. যখন ভালো কাজ করলে মনে শান্তি লাগে, খারাপ কাজে মনে অশান্তি লাগে, তখন আপনার হৃদয়ে ঈমান আছে এক সত্তার। বলেন সবাই, তিনি কে? তাহলে প্রথমত তুমি অবশ্যই হারামটাকে অস্বীকার করবা যে ইয়েস আই অ্যাম ইন হারাম, আই অ্যাম ইন প্রোহিবিটেড রিলেশনশিপ। আমি যা করছি আই এম ডুইং সামথিং রং, এটা ভুল হচ্ছে, এটা আমার করা উচিত নয়। কারণ যখন তোমার অন্যায়ের অনুধাবন থাকবে তখন তুমি অন্যায় থেকে ফিরে আসার সম্ভাবনায় থাকবা। যখন তুমি অন্যায় করেও ফিল থাকবে এমন যে ইউ আর নট ডুইং সামথিং রং, তখন সেখান থেকে ফিরে আসাটা বড্ড মুশকিল হয়ে যায়। সো দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ফর ইউ টু অ্যাকসেপ্ট দ্য সিচুয়েশন যে আমি যে অবস্থায় আছি এটাকে হারাম অবস্থাতে আমি গ্রহণ করছি এবং আমি মানছি যে আমার দ্বারা ভুল হচ্ছে। দ্যাট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। আচ্ছা, স্টেপ কেমন করে নেবে? এই যে প্রশ্ন করেছি, স্টেপটা কেমন করে নেওয়া যায়? দেখেন প্রিয় ভাইয়েরা আমার, সব কিছু বান্দার ক্যাপাসিটির ভিতরে থাকে না। অনেক সময় মানুষের মায়া লেভেল, ভালোবাসার সম্পর্ক এত গভীরে যায় যে মানুষ তখন ওইটাকে ছেড়ে যে বের হয়ে আসবে এটা সে কল্পনাই করতে পারে না। অ্যান্ড দ্যাট ইজ দ্য ট্রু ফ্যাক্ট। একজন মেয়েকে একজন যুবক ভালোবাসে, একজন যুবককে একজন মেয়ে ভালোবাসে, এবং এটা লেভেলটা এত 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 ডিপ হয়ে গেছে যে তাকে ছাড়া তার লাইফটাকে সে থিঙ্কই করতে পারে না, সে ফিলই করতে পারে না। তাকে ছাড়া বাঁচতে হবে এটা সে নিতেই পারে না। এটা একটা লেভেল আছে, এটার একটা পর্যায় আছে। সেই পর্যায়ে গেলে বান্দার হাতে কিছু থাকে না। তখন সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে আল্লাহর কাছে ধৈর্য চাওয়া, আল্লাহর কাছে ধৈর্যের মাধ্যমে সাহায্য চাওয়া, আল্লাহর কাছে বারবার 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 দোয়া করা। হাদিসে আসছে যে দোয়া এমন একটা জিনিস যা বান্দার ভাগ্যের চাকাটাও পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? আত-তাকদীরু লা ইয়ারুদ ইল্লা বিদ-দুআ। ভাগ্যের চাকাটা it will never change except the supplication that you make every single day. যদি আপনি বারবার দোয়া, আল্লাহ আমি এটা চাই, আল্লাহ আমি এটা চাই না, আল্লাহ ওইটা দাও, আল্লাহ ওইটা আমার লাইফে দিও না, এই যে চাওয়া, বারবার চাওয়া বারবার চাওয়া বারবার চাওয়া, তো চাওয়ার মাধ্যমে কি হয়, যেটা হওয়ার ছিল মাঝে মাঝে দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা ওইটাকে স্টপ করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এখন হারাম রিলেশনশিপ থেকে বের হওয়ার জন্য প্রথম ধাপটাই হচ্ছে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, আল্লাহর কাছে সবর চাওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও ইউ হু বিলিভড, seek the help of Allah subhanahu wa ta'ala with patience and salah, and indeed Allah is with the people those who are patient. আল্লাহ বলছেন আমার কাছে তোমরা হে ঈমানদারেরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও, এবং মাথায় রেখো ধৈর্যশীলদের সাথী একজন, বন্ধু একজন, সাপোর্টার একজন। বলেন সবাই, তিনি কে? আল্লাহর কাছে দোয়া করতে হবে। দোয়াটা কেমন হবে? দেখেন, হারাম সম্পর্ক যদি সিরিয়াস হয়ে থাকে, যদি সিরিয়াস সম্পর্ক না হয় বান্দা ছাড়তে পারবে। যেমন হারামের কিছু স্টেপ আছে, কিছু সিস্টেম আছে। কেউ প্রেম করে, আমি তাকে চাই, তাকে আমি বিয়ে করব, দ্যাটস আ ফ্যাক্ট। আবার কেউ চায় আমি জাস্ট টাইম পাস করব, সময় হয়ে গেলে আবার ছেড়ে দিব। কথা বুঝতে হবে কিন্তু। যদি টাইম পাস হয়, ইটস রিয়েলি ইজি টু ওভারকাম ফ্রম হিয়ার। সহজে মুভ অন করতে পারবেন, কারণ আপনার ওখানে মায়াটা বসে নাই। কিন্তু যে হারাম সম্পর্কে মায়া বসে যায়, একে অপরকে চাওয়ার লেভেলটা বেড়ে যায়, ওখান থেকে বের হয়ে আসা, টু ওভারকাম দ্যাট সিচুয়েশন, দ্যাটস রিয়েলি হার্ড, দ্যাটস রিয়েলি আ বিগ চ্যালেঞ্জ ইন ইউর লাইফ। মায়া লেগে গেলে কিন্তু আপনি আটকায় যাবেন, আপনার অবস্থা টাইট হয়ে যাবে। সোজা কথা, বাংলা কথা, আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্য আপনি যেটা করবেন,
অলওয়েজ নিজের মাइंडसेटটাকে স্ট্রং করবেন এভাবে कि किसी चीज को मैं एक ही लम्हे में भूल नहीं सकता, इसके लिए वक्त की जरूरत है मेरे दोस्त। একবার ভাবেন তো, আপনি রাস্তায় যাচ্ছেন, হঠাৎ করে পড়ে গেছেন, আপনার হাতের চামড়া উঠে গেছে, পুরোটা ছিলে গেছে, আপনার জ্বলতেছে। প্রিয় ভাইরা আমার, এখন যে ব্যথাটা আপনার হচ্ছে মাত্র 5 दिन পরে, আজ 5 दिन यार ये तो बहुत बहुत लंबी वक्त हो गया, একদম সময় কম বলছি, একদিন পরে এই ব্যথা কি আগের মতো থাকবে না কমে যাবে? বলেন না, থাকবে না কমে যাবে? কমে যাবে। তারপরের দিন আরো কমে যাবে, 7 दिन পরে ঘাটা শুকায় যাবে, আর 10 दिन পরে চামড়াটা উঠে নতুন আবার চামড়া আর একটা জোড়া লেগে যাবে। and that is the process of life, that is the circle of life, that is the nature of life। आज जिसे देखकर लगता है कि अगर ये ना मिला तो मैं मर जाऊंगा, कल तुम्हें ये एहसास होगा कि यार ये मिल जाता फिर तो मैं जी ही नहीं पाता। ব্যাপারটা হচ্ছে যাকে দেখে মনে হচ্ছে একে ছাড়া বাঁচা যাবে না, জাস্ট টেক দ্য স্টেপ রাইট নাও। একবার ভাবো না যে আমি বের হয়ে আসবো। আমি জানি শুরুতে পেইন হবে, আমি বুঝি শুরুতে কষ্ট হবে, আমি বুঝতেছি শুরুতে অনেক অনেক বেশি জ্বালা ফিল হবে, বাট ইট হ্যাজ ইটস ওন টাইম। ব্যথার পাওয়ারটা সবসময় একরকম থাকে না। আজকের আপন কালকে পর হয়ে যায়, আজকের পর কালকে আপনও হয়ে যায়। পৃথিবীর সার্কেলটাই হচ্ছে এমন, আস্তে আস্তে জীবন থেকে এমন এমন মানুষ হারিয়ে যায় যাকে ছাড়া জীবনটা একটা সময় অচল ছিল। এবং এটার যে কষ্ট আছে না, এই যে বেদনা, এই যে যন্ত্রণার বেদনা, একটা সময় গিয়ে এটা এত হালকা হয়ে যায় যে বান্দা ওই অস্তিত্বটাই ভুলে যায়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? অতএব প্রিয় ভাইয়েরা আমার, আপনি আগে বোঝার চেষ্টা করেন যে ইট ইজ ইউর ব্রেইন, it's not a device, it's not a computer. If you want to delete something, it will take time. যদি ব্রেন থেকে কিছু মুছতে হয়, স্মৃতি তো মুছবেন, তাই না? স্মৃতি মোছা এত সহজে যায় না, এটা সময় নেয়। এবং এটা সময় গিয়ে স্মৃতির যেই মেমোরিটা আছে, স্মৃতিচারণ যে জায়গাটা আছে, ওখানে ধুলো পড়ে যায়, স্মৃতির চোখে পাওয়ার কমে যায়। আস্তে আস্তে মানুষ মায়াটা কাটায় ফেলতে পারে, আস্তে আস্তে মানুষ মানুষকে ভুলতে পারে। কিন্তু শুরুতে ব্যাকুল হওয়া যাবে না, পাগল হওয়া যাবে না। আল্লাহর কাছে সাহায্য চাইবেন, দোয়া চাইবেন, মায়া কাটাবেন, সময় নেবেন, তবে আপনাকে সাহায্য করবে একজন। বলেন সবাই, তিনি কে? আর একটা কথা মাথায় রাখবেন, এই যে প্রশ্ন করেছেন, ইউ হ্যাভ টু সেট ইউর গোল। গন্তব্য ঠিক করো, তুমি কি হতে চাও। মাথায় রাখবা, জীবনে ভালো কিছু করার যার টার্গেট থাকে, যার গন্তব্য থাকে, যার লাইফে পারপাস থাকে, বড় উদ্দেশ্য নিয়ে কাজ করে, কে তাকে ছাড়লো, কে তার সঙ্গে থাকলো, কে ছিল, কে ছিল না, কে ধোঁকা দিয়েছে, কে ছেড়ে গেছে, হি ডাজন্ট কেয়ার অ্যাবাউট ইট। সে বিশ্বাস করে আমি যদি আমার লাইফে সফল হতে পারি, এরকম মানুষ একটা নয়, কয়েক লাখ মানুষ আমার পেছনে আমাকে পাওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে। ঠিক কিনা বলেন সবাই আপনারা? So please set your goal, what you want to become in your future. You just have to set your goal right now. আল্লাহ আমরা সবাইকে হারাম থেকে বের হওয়ার তৌফিক দান করুন, সবাই আমিন।